বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এই লাইনটাই কিন্তু যথেষ্ট স্মৃতিকে নাড়া দেওয়ার জন্য। সম্প্রতি দম মুভির মাধ্যমে এই কালজয়ী গানটা কিন্তু নতুন করে আবার আমাদের সামনে ফিরে আসছে। কিন্তু আপনারা কি এই জিনিসটা ভেবে দেখছেন যে কেন এই গানটা দশকের পর দশক ধরে কালজয়ী হয়ে আছে? এবং আজকের ভিডিওতে আমরা এই নতুন ভার্সনটার সাথে পুরনো ভার্সনটাও একটু কম্পেয়ার করে দেখবো যে কোনটা আসলে বেটার। চলেন আজকের ভিডিওতে আমরা সেগুলোই জেনে আসি। এই গানটার পুরনো ভার্সনটা 1982 সালে মুক্তি পাওয়া মানুষ এই সিনেমার জন্য এই গানটা লিখছিলেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করছিলেন আনোয়ার পারভেজ। আর সাবিনা ইয়াসমিনের জাদুকরী কণ্ঠ কিন্তু এই গানটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছিল। এই গানটা একটু লক্ষ্য করলে দেখবেন যে এই গানের সুর তৈরি করা হয়েছে খুবই সহজভাবে, কিন্তু হৃদয়স্পর্শী একটি মেলোডি লাইনের উপর ভিত্তি করে, যেটা কিন্তু মানুষের মস্তিষ্কে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে রাখছে। আর গানের সহজ সরল কথা ও গভীর অনুভূতির মেলবন্ধনই ছিল এই গানটার মূল শক্তি। এই গানে সাবিনা ইয়াসমিনের কণ্ঠের যে ডাইনামিক রেঞ্জ, তাতে কোনো কৃত্রিম এফেক্ট ছিল না, আর সেটা ছাড়াই কিন্তু শ্রোতাদের কানে এই গানটা অনেক মধুর শোনায়। আর আগেকার সময়ের গানগুলোতে অ্যানালগ মিক্সিং হওয়ার কারণে সাউন্ডে একটা ওয়ার্ম বা উষ্ণতা ছিল, যেটি কিন্তু বর্তমানে ডিজিটাল সাউন্ডে পাওয়া যায় না। আর এই গানের পুরনো ভার্সনটা ছিল কিন্তু একদম মিনিমালিস্টিক, যেখানে গায়কির উপর বেশি জোর দেওয়া হয়েছিল। আর নতুন ভার্সনের এই গানটাতে মডার্ন অর্কেস্ট্রেশন ব্যবহার করা হয়েছে, যেই কারণে নতুন ভার্সনটার সাউন্ড অনেক বেশি লাউড আর ক্রিস্প। তবে নতুন ভার্সনে সল্টস এবং প্যাডের ব্যবহার গানটাকে একটা সিনেমাটিক ফিল দিতে পারছে। আর এই গানের পূর্ণ ভার্সনটাতে দেখবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ছিল সারল্য এবং বিরহের এক অদ্ভুত মিশ্রণ। আর নতুন ভার্সনটাতে কণ্ঠে বেশি পাওয়ার দেওয়া হয়েছে। আধুনিক মাইক্রোফোন ও প্লাগ ইন ব্যবহারের ফলে ভোকালটা অনেক বেশি শার্প শোনাইতেছে। তবে পুরনো গানটার যে স্নিগ্ধতা, সেটা কিন্তু এখানে খুঁজে পাওয়া যাইতেছে না। আর সিনেমাটোগ্রাফি ও ভিজুয়ালস এর কথা যদি বলি, যেখানে পুরনো ভার্সনটিতে সাদা কালো বা পুরনো কালার টেকনোলজিতে মিমিক্রি আর এক্সপ্রেশনই ছিল মূল, সেখানে নতুন ভার্সনটায় সিনেমাটোগ্রাফি খুবই উন্নত। কারণ পুরো দম মুভিটার সিনেমাটোগ্রাফি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের হয়েছে, যেটা কিন্তু আমার আগের ভিডিওগুলোতেও আমি বলছি। নতুন ভার্সনটার কালার প্যালেটে ভাইব্রেন্ট শেডস ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু আজকের জেনারেশনের দর্শকের কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হবে। আসলে সত্যি কথা বলতে গেলে একটা গান তখনই কালজয়ী হয় যখন তার হুক লাইন শক্তিশালী হয়। এই মন তোমাকে দিলাম এই গানটার কম্পোজিশন স্ট্রাকচারটাই এমন যে আপনি এই গানটা যে কোনো ইনস্ট্রুমেন্টেই বাজান না কেন, এটা শ্রুতি মধুর শোনাবেই। আর দম মুভির টিম এই গানটাকে রিক্রিয়েট করার সময় মূল সুরের মৌলিকত্ব নষ্ট করে নাই, যেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। সো সবশেষে আমরা বলতে পারি যে পুরনো গানটা ছিল আমাদের আবেগ, আর নতুন গানটা আমরা বলতে পারি সেই আবেগটাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। নতুন ভার্সনটা টেকনিক্যালি অনেক বেশি উন্নত এবং মডার্ন সাউন্ড সিস্টেমের জন্য পারফেক্ট, কিন্তু পুরনো ভার্সনের সেই অ্যানালগ সোল বা আত্মা সবসময় এই গানটা একটা কালজয়ী গান হিসেবে আমাদের হৃদয়ে থাকবে। তবে আপনার কাছে কোন ভার্সনটা বেশি পছন্দ হয়েছে, পুরনো সেই জাদুকরী কণ্ঠ নাকি দম মুভির নতুন সিনেমাটিক ট্রিটমেন্ট? সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফিজ।